আসসালামু আলাইকুম। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই এই গরমে আমরা তৈরি করতে পারি প্রাণ ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। এটা আমরা ইফতারিতে কিংবা যে কোনো সময়ই তৈরি করে খেতে পারি। আর খুব অল্প উপকরণে এবং অল্প সময় এটা তৈরি করে ফেলা যায়। আর এর জন্য প্রয়োজন হবে আমাদের একটা ডাবের। ডাবটা একটু শক্ত শাঁসালা দরকার হবে। ডাবটা আমি কেটে এর পানিটা ছেঁকে নিচ্ছি। আর শক্ত শাঁসালা ডাব চাইতে হবে ডাবওয়ালাদের কাছে। দেখুন এটা ছাঁকা হয়ে গেছে। এখন আমি ডাবটা কেটে নিয়েছি। এর ভিতরের শাঁসটা তুলে নিব এভাবে করে। এভাবে করে আমি সবটুকু শাঁসই তুলে নিব। নিয়ে দেখুন এ থেকে আমি একটা ডিজাইন কেটে নিচ্ছি। এই যে একটা কাঁটা নিয়েছি। আপনারা চাইলে চাকু দিয়েও একটা সুন্দর ফুলের ডিজাইন কেটে নিতে পারেন। এই একটা কাটা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলি ফুলই কেটে নিব। আর এর বোটাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটু গাজর। সামান্য একটু গাজর নিয়েছি। এটাকে পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। এই যে এরকম করে কেটে তারপরে চিকন চিকন করে আবার কেটে নিতে হবে। তাহলেই সুন্দরভাবে তৈরি করে ফেলা যাবে এর বোটাটা। এই যে দেখুন বোটাও তৈরি হয়ে গেল। এর ভিতর থেকে একটু কেটে নিতে হবে, কেটে ছোট করে নিতে হবে। আর আমি একটা নজল দিয়ে ভিতরটা একটু ছিদ্র করে নিচ্ছি, যাতে খুব সহজে গাজরটা এর ভিতরে ঢুকানো যায়। এই যে দেখুন কাছ থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একটা ফুল। এভাবে করে আমি সবগুলিই তৈরি করে নিব। আর এগুলি আমি পুডিংয়ে ইউজ করব। এখানে আমার 3 কাপের মতো ডাবের পানি হয়েছে। আমি সবটুকুই দিয়ে দিচ্ছি একটা পাত্রে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার। আপনারা এখানে চাইলে জেলেটিনটাও ইউজ করতে পারবেন। আর চুলাটা কিন্তু এ পর্যায়ে অন করা যাবে না। আগার আগারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে চুলা অন করে দিতে হবে। এই যে এটা গোলানো হয়ে গেল আমার। এখন চুলাটাও আমি অন করে দিয়েছি। আর চুলা অন করে যদি আপনি আগার আগারটা দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটা খুব বেশি সময় লাগে না, ফুটে উঠলেই জাস্ট রেডি হয়ে গেল। এখন আমি একটা পাত্রে সবটুকু ঢেলে নিচ্ছি। এই যে এর ভিতরে এখন দিয়ে দিব আমি যে ফুলগুলি তৈরি করেছিলাম সেগুলি। দিয়ে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। তাতেই পুডিংটা জমে যাবে। আর ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করবেন। যেই খাবে তারই পরান ঠান্ডা হয়ে যাবে। ইফতারিতে যদি এরকমের একটা ডেজার্ট থাকে তাহলে তো কথাই নাই। দেখুন এই যে সবগুলি ফুলি আমি দিয়ে দিয়েছি। আর এটা ঠান্ডাও হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি পুডিংটা জমার পরে কিরকম হয়েছে। এই যে এর লুকটা আমার তো দেখতে খুবই ভালো লাগছে। ডাইনিং টেবিলের উপরে এরকম একটা জিনিস থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমি একটু কেটেও দেখিয়ে দিব যে এই পুডিংটা কেমন হয়েছে। আমরা কিন্তু ইফতারিতে এটা তৈরি করতে পারি। এটা খুব অল্প সময় তৈরি করা যায়। আর উপকরণেরও খুব বেশি প্রয়োজন হয় না। এই যে এটা কাটা হয়ে গেছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। সফট এবং খুবই মজার। মুখে দিলেই মিলিয়ে যাবে এই পুডিংটা। আর পরানো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা একটা ডেজার্ট আপনারা তৈরি করতে পারেন যে কোনো সময় এই গরমের দিনে। এই যে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায়। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি ট্রাই করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে আমি খুবই আকর্ষণীয় দেখতে একটা পুডিং রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এটা খেতেও কিন্তু ভারী মজার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ লাগবে। তো বেশি কথা বলবো না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে একটা কাপ নিয়েছি। এতে নিয়েছি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। আর দুধ অবশ্যই ঠান্ডা হতে হবে। গরম দুধে আগার আগার পাউডার দিলে হবে কি এটা জমে যাবে। দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ফ্যাট মিল্ক। দিয়ে আমি এটা ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর ভিতরে আপনারা চাইলে এলাচও দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। দেখুন এটা ফুটে উঠেছে। এটা কমিয়ে আমি চুলার আঁচটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স।
আমি এখানে 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স নিয়েছি, আরও দিয়ে দিচ্ছি সেই গোলানো আগার আগার দিয়ে আমি ভালোভাবে আবারও ফুটিয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। এই পুডিংটা কিন্তু আমরা যে কোনো ধরনের ডেজার্টের সঙ্গে ইউজ করতে পারি, যেমন ফালুদার সঙ্গে, তারপরে চিরা ডেজার্ট বা অন্যান্য যেসব ডেজার্ট আছে এগুলিতে আমরা ইউজ করতে পারি, কিংবা ঠান্ডা করে এমনিতেও খেতে পারি। এখন আমি এর জেলোটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। সবকিছু আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে গুলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কালার, এখানে আমি রেড ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও জেলোটা তৈরি করতে পারেন, কিংবা রেড কালারও করতে পারেন। রেড কালারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, হোয়াইটের ভিতরে রেড একদম ফুটে ওঠে। দিয়ে দিয়েছি আমি লেবুর রস, এখানে 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়েছি। এখন ভালোভাবে আমি ফুটিয়ে নিব। এটা ফুটে উঠলে যখন দেখবেন এটা ঘন ঘন হয়ে আসছে একটু, তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আমি এটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমার পুডিংও একদম সুন্দরভাবে জমে গেছে। দেখুন, আমি কিন্তু ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল। 1.5 ঘন্টার মতো আমার জমতে লেগেছে। আমি এখন উপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে জেলোটা, আর খুব বেশি উপর দিয়ে দিবেন না, তাহলে এটা ফেটে যেতে পারে। আমি সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে নিচের দিকেও কিছুটা কালার যেতে পারে, তাহলে 2 রঙের হবে, দেখতে অনেক ভালো লাগবে। বাকি জেলোটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, উপরের লেয়ারটা যেহেতু পাতলা, তাই এটা জমতে বেশি সময় লাগবে না। দেখুন, আমার ঘন্টা খানেকের মতোই লেগেছে, এর মধ্যে একদম সুন্দরভাবে এটা জমে গেছে। এটা আমি একটা চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে মোল্ড আউট করে নেব। এভাবে ছাড়িয়ে নিতে পারেন, বা হাত দিয়ে আস্তে আস্তে করে চেপেও ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর যতগুলি পুডিং আছে তার ভিতর কিন্তু এই পুডিংটা দেখতে আকর্ষণীয়। আমার কাছে তো এটা খেতেও অনেক মজার লাগে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন, এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। দেখলেই মনে হয় যে এখনই খেয়ে ফেলি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন যাকে, সেই খেয়ে খুশি হয়ে যাবে। এটা এতটাই মজার। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি। এটা ভিতরে কিন্তু একদম সফটও না আর হার্ডও না, মিডিয়াম টাইপের সফট আছে। দেখুন, আমি কাছ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন, কেটে আমি একটু সার্ভ করে দিয়েছি। আমি আবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিস করে। দেখুন, এটা কিন্তু সফট আর ভেঙেও যাচ্ছে না। দেখুন কতটা সফট আছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।